প্রতিদিন দেখবেন পত্রিকার পাতা খুললে বাংলাদেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে অথবা পঙ্গু হচ্ছে। এই মর্মান্তিক ঘটনাগুলো শুধু ব্যক্তি এবং পরিবারকে নয়, পুরো সমাজ এবং অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। কোন কোন দুর্ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিটি প্রাণ হারান, তখন ওই পরিবারের কি অবস্থা হয় একবার ভেবে দেখুন। সন্তানরা তার স্ত্রী কিংবা মা বাবাকে ভিক্ষার ঝুড়ি নিয়ে নামতে হয়, এমন অনেক উদাহরণ আছে। আর যারা পঙ্গুত্ব বরণ করেন তাদের পরিবার অবস্থা আরো করুন, আরো শোচনীয়। বাংলাদেশের ক্ষেত্রে সড়ক দুর্ঘটনার হারটা অত্যন্ত উদ্বেগজনক, যেটা বিশ্ব উন্নত দেশের চেয়ে অনেক অনেক বেশি। বিআরটিএ তাদের ওয়েবসাইটে প্রকাশিত দুর্ঘটনা প্রতিবেদনের তথ্য থেকে দেখা যায় 2024 সালে, মানে গত বছরের কথাই আমি বলছি, দেশে প্রাণহানি হয়েছে 5,380 জনের, অর্থাৎ মারা গেছেন। তবে বেসরকারি যে হিসাব, এর সংখ্যা আরো অনেক অনেক বেশি। শুধু সেপ্টেম্বর মাসে, গত মাসের কথাই বলছি, দেশে 446টি সড়ক দুর্ঘটনায় 417 জন নিহত এবং 682 জন লোক আহত হয়েছেন। এই বিপুল সংখ্যক প্রাণহানি শুধু একটি সংখ্যা নয়, প্রতিটি মৃত্যুর পেছনে রয়েছে এক একটি পরিবারের স্বপ্ন ভঙ্গ এবং সীমাহীন কষ্ট। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন, সেই প্রতিবেদনে বলা হচ্ছে দেশে 2024 সালে সড়ক দুর্ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ 21,880 কোটি টাকা ছাড়িয়ে যাবে, যা জিডিপির 1.5% বেশি।